আম রফতানির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। তিনি বলেছেন, আম বিদেশে পাঠাতে সরকার উৎসাহিত করছে, দেয়া হচ্ছে নানা ধরনের সুবিধা। আজ সৌদি আরব, ইউএই, কাতার, যুক্তরাজ্য এবং জার্মানিতে যাচ্ছে 7 টন আম। এর আগে চলতি মৌসুমে 41.5 টন আম যুক্তরাজ্য, জার্মানি, লেবানন, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। রফতানিকারকরা অভিযোগ করেছেন, প্রতিবেশী পাকিস্তান, থাইল্যান্ড বা কেনিয়ার তুলনায় বাংলাদেশের আম রফতানির উড়োজাহাজ ভাড়া 50% বেশি। পচনশীল পণ্য পরিবহনের জন্য ডেডিকেটেড কার্গো ফ্লাইট নেই, ফলে যাত্রীবাহী বিমানের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। হাতছাড়া হচ্ছে বাজার। প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেছেন অবশ্য যে একসময় শুধু প্রবাসীরা বাংলাদেশের আম খেলেও এখন সুইজারল্যান্ড, সুইডেন সহ ইউরোপের সুপার শপে বিক্রি হচ্ছে এই আম। 38টি দেশে রফতানির অভিজ্ঞতা রয়েছে ব্যবসায়ীদের। সুখের খবর হলো, বাংলাদেশ বিমান বেশ কিছু বিমান কেনার চুক্তিতে যাচ্ছে। আমরা আশা করব বিমান এসে পৌঁছার আগেই আমাদের রপ্তানি অনেক দূরে গিয়ে যাবে। বিমানের যে মন্ত্রী আছে ওনার সাথে থেকে শুরু করে আমরা সবাইকে নিয়ে বলবো যেভাবে হোক এই ভাড়া কমানোর জন্য, তা না হলে আমরা প্রতিযোগিতায় যেতে পারছি না। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে।